রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আপনাদের এই এলাকায় 5 তলা বিল্ডিং আসেনি? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে বিল্ডিং এ দেখবেন যাই 1 তলা 2 তলা 3 তলা 4 তলা উপরে আছে 5 তলা। এই 5 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকার জন্য মাটির নিচে আর 1 তলা আছে, যেটা চোখে দেখা যায় না। ওটার নাম ফাউন্ডেশন। ওটা না থাকলে বিল্ডিং দাঁড়ায়া থাকবে না। বিল্ডিং দাঁড়ায়া থাকার জন্য ফাউন্ডেশন যেমন, আল্লাহর সন্তুষ্টির জন্য, মা বাবার সন্তুষ্টি অর্জন করা সন্তানের জন্য তেমন। যে সন্তানের উপরে মা বাবা নারাজ, ওই সন্তান 1000 বার হজ করে আল্লাহকে খুশি করতে পারবে না। যে জান্নাতের জন্য ফজরের টাইমে শীতের মাঝে ওযু করে মসজিদে যাচ্ছেন দৌড়ায়া, মসজিদে জান্নাত নাই, মসজিদে জান্নাত নাই। যে জান্নাতের জন্য 5 লাখ 4 লাখ টাকা খরচ করে মক্কায় গেলেন হজ করতে, ওখানে জান্নাত নাই। আপনার রাসূল, আমার রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ শোনো, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উরিদুল জিহাদ, ইন্নী আশতাহিল জিহাদা ওয়ালা মাকদির আলাই। আমি জিহাদে যেতে চাই, আমার মনে তামান্না আছে, আমি শহীদ হতে চাই, আমি গাজী হয়ে ফিরে আসতে চাই, কিন্তু হুজুর আমার সামর্থ্য নাই, আমার হাত ভাঙা, আমি অসুস্থ, পঙ্গু। এখন এই সওয়াব আমি কেমনে পাইতে পারি আমি জানতে চাই। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা, তোমার মা বাবার কেউ জীবিত আছে নাকি? ওই সাহাবী বলেন, জি উম্মি, আমার মা জীবিত আছে। আল্লাহর হাবিব বললেন, যা যা দৌড়ায়া যা, আল জান্নাতু ইনদা রিজলিহা, তোর জান্নাত তার পায়ের কাছে, খেদমত কর, খেদমত কর। ফাইজা ফাআলতা যালিকা ফাআনতা মুজাহিদ ফাআনতা সায়েম ফাআনতা মুসাল্লি ফাআনতা মুতামির ফাআনতা হাজ। ও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাকে খুশি কর, তাহলে মুজাহিদ যে সওয়াব পায়, রোজাওয়ালা যে সওয়াব পায়, হাজী যে সওয়াব পায়, উমরাওয়ালা সওয়াব পায়। মারে খুশি কর, আল্লাহ তোরে সবটা একসাথে দিয়ে দেবে। যার ঘরে মা আছে, বাবা আছে, তোমার ঘরে জান্নাত আছে। قال النبي صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। প্রিয় নবী বলেন, বাবা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজা। যার ঘরে বাবা আছে, তোমার ঘরে জান্নাতের দরজা আছে, ঢোকো ঢোকো ঢোকো। একজন সাহাবী, তার নাম ছিল হারেসা বিন নুমান। কি নাম? বিশ্ব নবী গেলেন মেরাজে, আল্লাহর হাবিব জান্নাতে ঢুকেছেন সেই রাতে। হাদিসে পাওয়া যায় তিনি স্বপ্নের মাঝেও জান্নাতে ঢুকেছেন, এমন riwayat আছে। রাসূল বলেন, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকে আমার কানে আওয়াজ আসছে, একজন আল্লাহর বান্দা জান্নাতে কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ পড়েন না ভাইয়ারা। জান্নাতে কোরআন পড়ছে এক ব্যক্তি, এই আওয়াজ শুনে আমি থমকে দাঁড়ালাম। যদি লোকটা খ্রিস্টান হতো, ইনজিল পড়তো, ইহুদি হলে তাওরাত পড়তো, কোরআন পড়ছে নিশ্চয় আমার উম্মত। তা আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল, কে আল্লাহর এই বান্দা, কি তার পরিচয়? জান্নাতে ঢুকলো, আবার কোরআন তেলাওয়াতের অনুমতিও পেল, কে সে বলো? জিবরিল আমিন জবাব দেয়, হুয়া আরসাত ইবনে নুমান। ও আল্লাহর হাবিব, আপনি চিনেন নাই বুঝি? এটা আপনার সাহাবী হারেসা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অথচ হযরত হারেসা তখন ইন্তেকালি করে নাই।
রাসূল জান্নাতে দেখে হারেসা বিন নোমান কুরআন পড়তেছে, অথচ হারেসা তখনও দুনিয়ায়, উনি ইন্তেকাল করেছেন হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমরের যুগে। রাসূল ফিরে আসলেন, হারেসা বিন নোমানকে ডাকলেন, ডেকে বললেন, হারেসা এমন কি আমল করো আমার কওয়া লাগবো, আমি তোমার জান্নাতে দেখেছি কোরআন পড়তে। হারেসা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য লোকেরা যা আমল করে আমিও তাই করি, আপনার থেকেই তো শিখেছি ইসলাম। তবে হুজুর একটা আমল একটু বেশি হয়তো করি, সেটা হলো আমার একজন বুড়া মা আছে, যেই মা নিজ হাতে খেতে পারে না, আমি হারেসা মারে না খাইয়া আমি নিজে খাই না। কানা বাররান নাসি বিউম্মিহি, লোকজন এসে সাক্ষী দিল, হুজুর ঠিক ঠিক, ইন্নাহু ইয়াগসিলু উম্মাহা বিয়াদি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। ও রাসূল, হারেসা মারে গোসল করায় নিজ হাতে, মাথার চিরুনি করে দেয় নিজ হাতে, গায়ে তেল মেখে দেয় নিজ হাতে, সে মায়ের বড় খেদমত করে, মারে বড় ভালোবাসে। আল্লাহর হাবিব এটা শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিরর। ও হারেসা, আমি বুঝেছি এটাই তো বিররুল ওয়ালিদাইন, তোমার মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো। যাদের মা আছে এখনো বেঁচে, বাবা বেঁচে আছে, ও ভাই জান্নাত তোমার ঘরে আছে, তোমার ঘরে আছে, তোমার ঘরে আছে। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন, খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে বদদোয়া দেয়া শুরু করলেন, রাগমান পুহু রাগমান পুহু রাগমান। তার নাক ধুলায় লুটে যাক, সে ধ্বংস হয়ে যাক, তার মতো উম্মত আমার প্রয়োজন নাই। কোন একজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, হে প্রিয় নবী, এ বদদোয়া আপনি কাকে দিচ্ছেন একটু যদি জানাতেন, কে সেই হতভাগা? বিশ্ব নবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদাহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি পিতামাতা দুইজনকে অথবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, ওয়ালাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ জান্নাতে যাইতে পারে নাই, এই হতভাগা। জান্নাত তার ঘরে ছিল কিন্তু সে জান্নাত অর্জন করতে পারে নাই, এমন উম্মত আমার প্রয়োজন নাই। মা বাবাকে খুশি করেন, মা বাবাকে খুশি করেন, জান্নাত পেয়ে যাবেন। এ কোরআনের সবচেয়ে বড় আলেম যিনি, বিশ্ব নবীর পরে, উনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাবাও সাহাবী, নিজেও সাহাবী, রাসূলের আপন চাচতো ভাই। কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। বয়স ছিল বিশ্ব নবীর ইন্তেকালের সময় 13-14, ছোট মানুষ, কিন্তু আল্লাহর হাবিব উনাকে জড়াইয়া ধইরা বুকে হাত দিয়া দোয়া করছিল, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। ও আল্লাহ, তাকে দ্বীনের বড় বুঝদার আলেম বানায়া দাও। রাসূলের দোয়া সাথে সাথেই কবুল। সবচেয়ে বড় পণ্ডিত হয়ে গেলেন ইবনে আব্বাস। উনার জীবনীতে পাওয়া যায়, সহিহ বুখারীতে এসেছে, উনি আলোচনা করতে গিয়ে একদিন বললেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইন। হাদিসে মাওকুফ, সহিহ বুখারীতে এসেছে। ইবনে আব্বাস বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে কাছে পাওয়ার জন্য তোমরা কত আমল করো, আল্লাহর কাছে যাওয়ার জন্য মা বাবার খেদমতের চেয়ে আল্লাহকে কাছে পাওয়া যায় এমন কোন আমল আছে আমার আর জানা নেই। তাদের খেদমত করো, তাদের কাছে যাও, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আজকে কিনা সন্তানের আম্মাকে বুড়ি কয়, বাবারে বুড়া কয়, একটু ব্যতিক্রম হলে দমক দিয়ে দেয়, এমন জালেম সন্তান আছে না নাই? সাবধান, সাবধান।
তাদের দুইজনের বদদোয়া তোমার জীবনটা সারখার করে দিতে পারে। فلا تقل لهما اف ولا تنهرهما, আল্লাহ বলে তাদেরকে কখনো ধমক দিও না, তারা মনে ব্যথা পেতে পারে, উপশব্দটিও বলিও না। ওয়াকুল লাহুমা কাওলা কারীমা, বরং তাদের সাথে সর্বোচ্চ বিনয়ের আচরণ করো। এই দুজন মানুষের সামনে কখনো মেজাজ দেখাবেন না। আপনার ব্যক্তিত্ব পার্সোনালিটি তাদের সামনে থাকবে না। বরং মা বাবা যত বুড়া হয় তাদের মনটা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, খাইলেও ভুলে যায় কয় খাই নাই, আবার খাইয়া কয় খাই নাই, না খাইয়া কয় খাইছি, জোর করস কেন? বিভিন্ন আজে বাজে কথা বলতে পারে, প্রশ্ন করতে পারে, আপনাকে বলতে পারে তুই আমার উপরে অত্যাচার করছস, অথচ আপনি করেন নাই, আপনি ধমক দেবেন না। যতটা সম্ভব বিনয়ী হন, তাদেরকে জড়াইয়া ধরেন, কপালে চুমু খান, আদর করেন, খুশি করেন, যা চাও তা দিয়ে দেন। পকেট ভর্তি টাকা হাত দিয়ে যদি নিয়ে যায় কেড়ে আনবেন না। ও দুজন যদি খুশি হয়ে যায় আরশের মালিক খুশি হয়ে যাবে। এক সাহাবী প্রিয় নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লিমা লাউম ওয়ালাদা ইউরিদু আবি আন্যাহতাজা ইলা মালি। ও রাসূল, আমার সন্তান আছে, আমার মাল সম্পদ আছে, কিন্তু আমার বাবার একটা অভ্যাস হলো, বাবা দেখা হইলে কয় টাকা দে, এই টাকা দে। হুজুর, আমি আমার বাবারে কত দিলে দায়িত্ব আদায় হবে, আপনি একটু কইয়া দেন। নবী মুহাম্মদ জবাব দেন, আনতা ওয়া মালুকা লিআবিক। ও মিয়া, তুমি এবং তোমার সম্পদ সবটার মালিকে তোমার বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমার বাবা চাওয়া লাগবে কেন? তোমার মালিকে তোমার বাবা। মা বাবার সাথে কখনো বেয়াদবির আচরণ করবেন না। বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুটি অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে আপনাকে ছাড়বে, আখিরাতের জন্য জমা রাখবে না। 1 নাম্বার আয-যুলম আল বাগী, 2 নাম্বার উকুক, পিতামাতার সাথে বেয়াদবি। যে সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করে তার জীবন সরখার সরখার। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহকে আমি দিন ঘুরাইয়া দে। তোমাকে তোমার ছেলের হাতে বেইজ্জতি না করে আল্লাহ তোমারে মারবে না, অপেক্ষা করো। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা। আজকে দাড়ি কাঁচা, কালকে হবে পাকা, তুমিও বাবা হইবা। ও আমার মা বোনেরা, শাশুড়ির প্রতি জুলুম করে, শাশুড়িকে ছেলেকে দিয়া খেপাইয়া গালি শোনায়, তোমার মা খারাপ, তোমার মা এ করছে, ছেলে রেগে গিয়া মাকে খারাপ কথা বলে। তোমার শাশুড়িকে তুমি যদি কষ্ট দাও, বোন আমার, তুমি অপেক্ষা করো। আজকে তুমি বউ, কালকে তুমিও শাশুড়ি হবে। এখন তো সন্তানেরা মা বাবাকে নিয়ে ভাগাভাগি করে, ভাগাভাগি। 10 দিন 10 দিন 10 দিন খাওয়া, 10 দিন চলে যাওয়ার পর ইশারা দেয়, মা আপনার খানা তো শেষ। এখন তো ওই ঘরে এমন কিছু জালেম সন্তান আছে না নাই? আপনি যখন মাকে নিয়ে ইশারা দিলেন খানা শেষ, আপনার মায়ের মনে পড়ে যায়, ও সন্তান আমার বুঝি ভাগ করস, তোরে 9 মাস 10 দিন পেটে নিছি, কষ্টের ভাগ কাউরে দেই নাই, একা একা বমি করছি রাতের গভীরে, তোর বাবাও জানতো না। তোরে প্রসব করার সময় জীবনের ঝুঁকি নিয়েছিলাম। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা।
মা বড় কষ্ট করে পেটে নিছে, জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করছে, তোর 2.5 বছর 2 বছর দুধ খাওয়াইছে, তোর 3.5-4 বছর পায়খানা প্রস্রাব ডান হাতে বাম হাতে দুইছে, কারোরে কষ্টের ভাগ দেয় নাই, একা করেছে। তুই আজকে কস মা তোমার খানা শেষ। আমার শ্রোতা ভাইয়ারা যারা এই কাজ শুনছেন, আমার আজকের আলোচনা কানে যায়, আমি আপনাকে বলে দিচ্ছি প্রিয় ভাই, মা বাবাকে নিয়ে কোনো ভাগাভাগি করবেন না। হতে পারে আপনার বড় ভাই আছে, আপনার ছোট ভাই আছে, আপনি একাই 30 দিন খাওয়ালে তারাও তো দোয়া নিতে চায়, তাদেরও তো কিছু দায়িত্ব আছে, তারা বলবে ভাই আমিও তো খাওয়াতে চাই। নাজায়েজ নয় 10 দিন খাওয়াবেন, নাজায়েজ নয়, কিন্তু আপনার জন্য এটা নাজায়েজ। আপনি আপনার বউর সামনে মা বাবাকে বলে দেবেন আমার বড় ভাই ছোট ভাই খাওয়াতে চায়, তাই তাদের ঘরে আপনারা খাইতে যায়েন, আমি মানা করলে তারা মনে কষ্ট পাবে, তবে আমার ঘোষণা, আমার ঘরের দরজা আপনাদের জন্য 30 দিন খোলা। আপনার স্ত্রীকে বলে দেবেন আমার মা আমার বাবা আমাদের ঘরে যখন খেতে থাকবে কোনোদিন বলা যাবে না সময় শেষ। 10 দিন খাবে, 12 দিন খাবে, 15 দিন খাবে, যখন মনে পড়বে ওই ঘরে যাবে, যদি মনে না পড়ে দিনের পর দিন খাবে, আমার মা বাবাকে নিয়ে বাগাবাগি চলবে না। তাদের খুশি করুন, এত কমে এত স্বল্পে এত সহজে খুশি করা যায়, এ দুনিয়াতে মা বাবা ছাড়ার কোনো মানুষ নেই। পীর সাহেবকে খুশি করার জন্য পীরের দরবারে বড় কাঁঠাল নেয়, গরু বিক্রি করে পীর সাহেবকে হাদিয়া দেয়, পীর সাহেবকে দেয়, হুজুরকে দেয়, আলেমরে দেয়, দেন দেন, আমার আপত্তি নাই। রাসূলকে সাহাবারা হাদিয়া দিয়েছে, ছাত্ররা শিক্ষককে হাদিয়া দেবে, ইসলামে হাদিয়া দেওয়ার কথা আছে, এটা সুন্নাহ, আমি আপত্তি করি না। তবে একটা কথা শুনুন, আমাকে আপনি কত হাদিয়া দিলে আমি খুশি হব এটা আপনি জানেন কেমনে? আমারে আপনি 10,000 টাকার একটা খাম দিবেন, দিয়ে মনে মনে ভাবলেন যে হুজুর আজকে খাম পাইয়া মনে অনেক খুশি হবে, কিন্তু আমার তো খাম খোলার পরে মনে পড়বে কালকে একজন 15,000ও দিছে, তো দোয়া কারে বেশি দুম আমনের না হেরে? আমার আপনি দাওয়াত দিয়া 10টা তরকারি দিয়া খাওয়াইয়া মনে মনে ভাবছেন হুজুর খান খান, আর মনে মনে কোন আজকে 10 তরকারি দিয়া খাওয়াইছি, হুজুর যত দোয়া আছে আমারে দিব, কিন্তু আমার মনে পড়ে কালকে তো 15 তরকারি দিয়ে এক জায়গায় খাইছি, 5টা তো কম, দোয়া তো। কিন্তু মা বাবা এমন দুজন মানুষ যাদেরকে 1 বিড়া পান কিনে দিলে খুশি হয়ে যায়, এমন মাও আছে না নাই? লক্ষ হাজার টাকার প্রয়োজন হয় না। বুড়া বাবার একটা নতুন লুঙ্গি চাইছে, নতুন লুঙ্গি, ও বাজার আমার জন্য একটা বাজার থেকে লুঙ্গি কিনে আনিস। আপনি একটার জায়গায় 2টা এনে দেন, দেখবেন বাবা 2টা পাইয়া মুখটা হাসিতে একবারে ভরে উঠবে, কিন্তু মুখে বলবে এ কি দরকার কি দরকার, কইছি একটা 2টা আনলি কেন? আর মনে মনে বলবে আল্লাহ আমার সন্তানটা কত ভালো। বাজার থেকে বড় মাছ এনেছেন, বউয়ের হাতে দিবেন না, আগে মায়ের হাতে দেন, আগে মাকে দেখান। বউকে কম ভালোবাসবেন সেটা বলছি না, বউয়ের উপর মাকে প্রাধান্য দিতেই হবে। আমার বন্ধু মা বাবার খেদমত করুন, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে কাছে টানুন। যারা বেয়াদবি করেছেন পা ধরে ক্ষমা চান, পা ধরে ক্ষমা চান। তারা দুজন খুশি না হলে আল্লাহকে খুশি করা যাবে না। তাদের জন্মে, তাদের মরণে, তাদের বাচনে, তাদের চলে যাওয়া সব সময় দোয়া চলবে। আমার সাথে পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার রব, এমন কিছু ভালো সন্তান আমাদেরকে দিয়ে দাও যারা আমাদের চক্ষু শীতল করবে, বলেন আমিন। এই দুটি অনুরোধ রেখে আমি আজকের মতো শেষ করলাম। আল্লাহর পক্ষ থেকে দেয়া নির্দেশ, আমি অনুরোধ হিসাবে বললাম, ইবাদত করব কার? জোরে বলুন কার? সব জায়গায় কোরআন সুন্নাহর আলোকে চলবেন, দিস ইজ ইবাদত। আর মা বাবার সাথে ভালো আচরণ, রাজি আছেন তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান মহোদয় একটি প্রশ্ন করেছেন, এটার উত্তর দিয়ে আমরা দোয়ার দিকে যাব। উঠবেন না এগুলো কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব 1000 টাকা হাদিয়া দিয়েছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, স্টেজে আমার লেখা 5টি বই আছে, প্রতিটি বই দলিলের ভিত্তিতে লেখা। এটা লিখেছি গত অক্টোবরে, ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। 450 উপর হাদিস এনেছি পুরা জীবন। আজকে যে ওয়াজ করেছি সবটাই এখানে আছে। সন্তানেরও কিছু অধিকার আছে যেগুলো মা বাবা আদায় করছে না। বাবা নিজে ছেলেকে দিয়ে সিগারেট ধরায়, এমন বাবাও আছে না নাই? মা ছেলেকে মিথ্যা কথা শিখাইয়া দেয়, তাহলে সন্তান ভালো হবে কেমনে? সন্তানের হক কি সেটাও আছে, স্ত্রীর হক, স্বামীর হক, টোটাল জিন্দিগি এনেছি এ বইতে আলহামদুলিল্লাহ। 250 উপর আয়াত এনেছি। নামাজ নিয়ে চলছে ঝগড়া, আহলে হাদিসরা কয় একরকম, হানাফিরা কয় আরেক রকম, মানুষ কয় আমরা কি করতে পারি? একটি বই লিখেছি, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। যত দিক আছে আলহামদুলিল্লাহ। একজন বলতেছে পড়ছি, বইটি এনেছি। শিরকের উপর লিখেছি একটি 29টা চলমান শিরক, জানতে হবে, ছাড়তে হবে। বেদাত লিখেছি 38টা চলমান, আলাদা বই। মিরাজের উপর একটি আছে। সামর্থ্য যাদের আছে সংগ্রহ করবেন, পড়বেন, পড়াবেন। আল্লাহ তৌফিক দান করুন। দোয়ার পরে স্টেজে পাবেন। তাহাজ্জুদের নামাজ অনেকে বলে সুন্নাহ, আবার কেউ বলে নফল। কোনটা সঠিক? দুটাই বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, এজন্য এটা সুন্নাহ। আবার আল্লাহ এটাকে ওয়াজিব করে নাই, এটাকে আমাদের জন্য ম্যান্ডেটরি করে নাই, এজন্য এটা নফল। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ হবে না। কিন্তু বিশ্বনবী এটা কন্টিনিউ করতেন, এজন্য এটাকে সুন্নাহ বলা